আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অঙ্গীকার করতে পারেন। ভিডিওটা স্কিপ না করে দেখুন, একটা আলাদা কনসেপ্টে ভিডিও হবে। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, দু একদিন আগেই আমরা সিবিডিসি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, ডিজিটাল ই রুপি নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, আরবিআই কিছু আপডেট নিয়ে। খুব একটা ভিউ আসেনি, তাতে আমি খুব একটা দুঃখিত নই। আপনারা আস্তে আস্তে হলেও আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, আর আমরা যে সমস্ত কনসেপ্টে আপনাদের জন্য ভিডিও আনার চেষ্টা করছি আপনারা ভালোবাসা দিচ্ছেন। আজকের ভিডিওতে আমরা যেমনটা বলার চেষ্টা করেছি, আপনার ইকোনমি শেষ করতে আসছে কে আলোচনা করব। সাথে সাথে আপনি যদি এইপিএস ব্যবসার সাথে যুক্ত থাকেন, মানে যাদেরকে আমরা খুবই বেশি ভালোবাসি, যাদেরকে আমরা চাই টিকে থাকুক এবং আপনারা এগিয়ে যান, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ আপনারা জানেন, ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন রাজ্যে অ্যাকাউন্ট ওপেনের পরে সেই অ্যাকাউন্ট থেকে এমন কিছু লেনদেন হয়েছে, ভারতের পয়সা থেকে ইন্টারন্যাশনাল যে ডলার টাইপের কোনো পয়সা বা বিটকয়েনের লেনদেন, তারপরে কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে শুরু করে আরও বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার জেলে পর্যন্ত গেছে, প্রচুর অ্যামাউন্ট ফাইন দিয়েছে। কেসটা কি? মানি লন্ডারিং কেসে কিন্তু তাকে জেলে দেওয়া হয়েছে, ফাইন নেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে সাসপেক্টেড ফ্রডের মধ্যে কিন্তু এইপিএস সিএসপি বা ব্যাংকের সিএসপিও এসেছে। সেই জন্য আমরা বলে থাকি, অ্যাকাউন্ট ওপেনের সময় আপনি আপনার সিএসপিতে বসে খুবই সাবধানের সাথে সাথে আপনাকে কিন্তু সার্ভিস দিতে হবে। কারণ অ্যাকচুয়ালি ডকুমেন্টস আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী, ব্যাংকের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আপনারা অ্যাকাউন্ট ওপেন করে দিলেন, কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে কি ধরনের ট্রানজাকশন হচ্ছে, যদি বেশিরভাগ অ্যাকাউন্ট হোল্ডার এরকম ইললিগাল ট্রানজাকশনের সাথে যুক্ত থাকে, তাহলে কিন্তু আপনিও সাসপেক্টেড ফ্রডের মধ্যে চলে আসবেন। আসলে বন্ধুরা, আমাদের সংবিধানের রুলস অ্যান্ড রেগুলেশনস এরকম যে ড্রিম 11-এর মতো জুয়া কোম্পানি আমাদের আইপিএলকে প্রমোট করে, স্পন্সর করে। মাই সার্কেল 11-এর মতো জুয়ো কোম্পানিকে সৌরভ গাঙ্গুলির মতো সেলিব্রিটিরা প্রমোট করে। সুনীল গাভাস্কার বা বীরেন্দ্র সেহবাগের মতো স্টাররা, সেলিব্রিটিরা পান মশলার অ্যাড করে। মানে পয়সার এমনই একটা ডিমান্ড। বন্ধুরা, আপনারা জানেন যে ভারতের ক্ষেত্রে এইপিএস এমন একটা সার্ভিস যেখানে গরিব মানুষের পয়সা কিন্তু আধার নোবেল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে তোলা হয়। আর বাংলাতে, ওয়েস্ট বেঙ্গলেতে এসব ব্যবসা কেন? কারণ আলটিমেটলি কাজকর্মের কম থাকা এবং সরকারি প্রকল্পের বিভিন্ন পয়সা আসার জন্য, মানে অ্যাকচুয়ালি গরিবই কিন্তু আমাদের পশ্চিমবাংলায় অন্যান্য রাজ্যের থেকে একটু বেশি। অন্যান্য রাজ্যেতেও আছে, আমরা রাজনৈতিক তরজার মধ্যে যাব না। ঠিক সেরকমটা ভারতের ইকোনমি কিন্তু, যদি ইন্টারন্যাশনাল ইকোনমির কথা ভাবা হয়, তাহলে কিন্তু সে কিন্তু ভারতের ইকোনমি একটা খারাপ পরিস্থিতি বা কমজোর পরিস্থিতি আছে, এটা ধরে নেওয়া হয়। সাথে সাথে এটাও মানতে হবে, ভারতে যত সংখ্যক জনগণ, ইন্টারনেট ইউজার থেকে শুরু করে মোবাইল ইউজার, একটা বিশাল বড় ইন্টারন্যাশনাল মার্কেট কিন্তু এই ভারতবর্ষ। আপনার ইকোনমি বলতে আমরা ভারতবর্ষের ইকোনমিকে বলা হয়েছে। কেন? কারণ এলন মাস্ক কোনো একটা পদ্ধতির মাধ্যমে কি ভারতের ইকোনমিকে শেষ করার চেষ্টা করছে। আমরা সেই নিয়ে টোটাল আলোচনা করব, সংক্ষেপে হবে, ভিডিওটা স্কিপ না করে দেখুন। আমরা কিছু স্ক্রিনশট দিয়ে আলোচনা করি, চলুন। নিউ মানি মেকিং এআই অ্যাপ শক্স ইন্ডিয়া, উইল এলন মাস্ক ডিস্ট্রয় দ্য কান্ট্রি ইকোনমি? স্পেশাল রিপোর্ট। টেসলা লঞ্চেস ইটস নিউ প্ল্যাটফর্ম কোয়ান্টাম এআই টিএম, aims to help families become wealthier. Due to the financial crisis around the world, Tesla launched a new project promising to help families become wealthier. বন্ধুরা, টেলসা আর মালিক এলন মাস্ক সামগ্রিক পৃথিবীর ইকোনমিক অবস্থা খারাপ হওয়ার জন্য নতুন একটা সিস্টেম এনেছে, যেখান থেকে আপনি ধনশালী হতে পারেন। কি সেটা? বিটকয়েনের মাধ্যমে, একটা সিস্টেমের মাধ্যমে আপনি আপনার পয়সাকে বাড়াতে। বন্ধুরা, চিটফান্ড থেকে শুরু করে, লটারি থেকে শুরু করে দেখবেন বেশিরভাগ মানুষ যাদের পরিস্থিতি খারাপ, তারা কিন্তু ওই দিকে বেশি এগোয়, লোভে, তাড়াতাড়ি বড় লোক হয়ে যাওয়ার স্বপ্ন দেখে। এই আমেরিকার টেলসা বা এলন মাস্কও কিন্তু, অস্ট্রেলিয়ার কথা বলা হয়েছে, ইউএসএর কথা বলা হয়েছে, আর ইন্ডিয়ার কথা বলা হয়েছে, 3টে কান্ট্রিকে লঞ্চ করছে বা 3টে কান্ট্রি থেকে মানুষকে সুযোগ দিচ্ছে বড়লোক হওয়ার বিটকয়েনের মাধ্যমে। বন্ধুরা, আমরা এই রাস্তাঘাটে জুয়োর ঠেক দেখি না, তাস টাস খেলে, সেখানে দেখবেন নিজেদের সার্গেতরা থাকে। মানে 100 টাকা কেউ লাগালো, 200 টাকা লাগালো, 200 টাকা লাগিয়ে ডবল পেয়ে গেল, 500 টাকা, কিছুক্ষণ নিজেরা, আপনি বুঝতে পারবেন না কিন্তু যে জুয়ো খেলে যে টিম, আপনি বুঝতে পারবেন না, মনে হবে আপনার মতোই একজন। কিন্তু আপনাকে যখন টার্গেট করা হবে, আশেপাশের কেউ একজন খেললো, এবার নিজেদের টাকা বাড়ি গিয়ে তো লেনদেন আবার ফেরত দেওয়া দিয়ে হয়ে যাবে। সাথে সাথে আরেকটা কাউকে, থার্ড পার্সন কাউকে রাখতে হয়, তাহলে জুয়ো খেলাতে আপনাকে ঠকাতে সুবিধা হবে। ভারতের এই মার্কেটকে যদি চিট করতে হয়, ভারতের এই মার্কেটকে যদি টাকা তুলতে হয় ভারতের মার্কেট থেকে, প্রথমে কিছু মানুষকে ফেরত দিতে হবে, আর সাথে সাপোর্টিং হিসাবে ইউএসকে রাখতে হবে, আমেরিকাকে রাখতে হবে, আর অস্ট্রেলিয়াকে রেখে দিয়েছে। টার্গেট কিন্তু ভারতের ইকোনমি, ভারতের সাধারণ মানুষ।
আপনাকে এর থেকে বাঁচতে হবে। বন্ধুরা, আমেরিকার সিটিজেন পয়সা লাগাবে, বিটকয়েন খেলবে, তারা নিজেদের মতো করে আবার ফেরত দিয়ে দেবে আলাদা, ওখানে যেন কমপ্লেন না হয়। ডাকাত দেখবেন নিজের এরিয়ায় ডাকাতি করে না। এই এলন মাস্ক বিটকয়েনের মাধ্যমে সারা দুনিয়ার ইকোনমিকে শুধরে নেওয়ার যে ঠেকা নিয়েছে বা ঠেকা অ্যাপ্লাই করছে, এটা আলটিমেটলি আপনাকে বড়লোক করার জন্য নয়, এটা আলটিমেটলি ও আরো বড়লোক হওয়ার জন্য। যেমনটা ড্রিম11, যেমনটা মাই সার্কেল, যেমনটা পান মশলা বা যেমনটা অন্য কোনো জুয়ো, আপনাদের এর থেকে সাবধান থাকতে হবে। এই বিটকয়েনকে ঠেকাতেই কিন্তু ভারতের আরবিআই সিবিডিসি বা ডিজিটাল রুপি নিয়ে এসেছে। কিন্তু তবুও এলন মাস্কের যা পাওয়ার, এলন মাস্ক যেভাবে এগোচ্ছে, দেখুন প্লে স্টোর, আমেরিকার প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা জুয়ো খেলে, লটারি খেলে কিন্তু টাকা ইনকামের প্রলোভন দেওয়া হয়। আপনারা কত ইনকাম করেন কি না করেন আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন। কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যখন তারা পয়সাটা নেয়, দেখবেন অনেকে ঠিক আছে ইন্ডিয়ান রুপিতে নেয়, কিন্তু অনেকে ডলারে কনভার্ট হয়ে যায়। এবং যদি কেউ আপনারা জেতেনও, তখনও কিন্তু সেটা ডলারের মাধ্যমে আসে। অ্যাকচুয়ালি আপনার সেভিংস অ্যাকাউন্ট দিয়ে ব্যবসা করেন, ব্যাংকের সিএসপি ব্যাংক ব্রাঞ্চ বা এপিএস সিএসপির কাছে অ্যাকাউন্টটা খুলেছেন, এইবার ডলারে এসছে। এবার তারপরে যদি কোনো ইললিগাল ট্রানজাকশন আপনার ওই অ্যাকাউন্টে হিট করে, ডলারের পয়সা, সবসময় যে ডলার মানে ইললিগাল পয়সা তা নয়, কারণ আমরা ইউটিউবের মাধ্যমে ডলার অল্প অল্প আসে, সেটা ইললিগাল নয়। কিন্তু এই জুয়ো টাইপের কোম্পানি থেকে যখন কমপ্লেন হয়ে যায়, তখন কিন্তু আপনাকে সমস্ত হিসাব দিতে হবে। যেমনটা আমরা বলে থাকি, ইউপিআই দিয়ে ব্যবসা করবেন না, কারণ কোনো একটা জায়গায় কোনো একটা অ্যাকাউন্টে পয়সা পাঠালেন বা কোনো একটা অ্যাকাউন্ট থেকে আপনি পয়সা নিলেন, স্ক্যান করে ক্যাশ দিয়ে দিলেন, যেটা টোটালি ইললিগাল, ততক্ষণ কোনো পর্যন্ত কোনো অসুবিধা নেই যতক্ষণ পর্যন্ত একটা কমপ্লেন না হচ্ছে। যদি কোনো একটা কমপ্লেন হয়ে যায়, ফ্রড অ্যাকাউন্টের সাথে অ্যাক্টিভিটিস জুড়ে যায়, আপনি এমন ভাষা ফাঁসবেন আর বেরোতে পারবেন না, তার থেকে মাজা ভেঙে যাবে। এলন মাস্ক এই ফটোটায় যে জালটা দেখাচ্ছে না সাইডে, এই জালের মধ্যে আপনাকে পুরো বেঁধে ফেলার চেষ্টা করছে। ইট ইজ ওয়েল নোন দ্যাট ফ্যামিলিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর সাফারিং ফ্রম ফিনান্সিয়াল ক্রাইসিস। এই ফিনান্সিয়াল ক্রাইসিস বলেই কিন্তু এই সাহসটা এলন মাস্ক পাচ্ছে যে টাকা দিয়ে একটা সফটওয়্যার বানাও, ভারতের ইকোনমি থেকে, অস্ট্রেলিয়ার ইকোনমি থেকে আর আমেরিকার ইকোনমি থেকে এদের টাকা ফেরত দিয়ে দিলেও হবে, ভারতের ইকোনমি থেকে পয়সা তুলে নাও, রুপিসকে ডলারের মাধ্যমে একটা ইললিগাল বিটকয়েন। আমি অ্যাকচুয়ালি বিটকয়েনকে এখনো ইললিগাল বলি, আপনাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু বিটকয়েন অ্যাকচুয়ালি কোনো গভর্নমেন্ট যখন তার দায়িত্ব নিচ্ছে না, তাহলে সেটা ইললিগাল। আপনাকে সেই এমএলএম মার্কেটের ডিজিটাল বড় ডাকাতি রূপ, এমএলএম মার্কেটের বড় ডিজিটাল ডাকাতি রূপ। এমএলএম মার্কেটে কি হয় বন্ধুরা, একজন জুড়ুন কিছু পয়সা দিয়ে আর তিনজনকে জোড়ান, আপনার পয়সা ফেরত নিয়ে নিন, ঠিক আছে, বড় একটা অ্যামাউন্ট নেওয়া হয়। এবারে জুড়তে যদি যখন চেন খিচে যাচ্ছে, পয়সা তো আপনি ফেরত পাচ্ছেন, কিন্তু আপনার একজনের পয়সার এগেনস্টে তিনজন কিন্তু আপনি পয়সা কালেক্ট করাচ্ছেন। একটা টাইমে যখন নিচে লম্বা চেন দাঁড়িয়ে যায়, তখন দেখবেন আর পয়সা দেওয়ার কেউ নেই, কোম্পানি গায়েব হয়ে গেছে, আবার নতুন নামে জুড়ে নিয়েছে। এই হচ্ছে এমএলএম বা ডাইরেক্ট সেলিং কোম্পানি মার্কেট টাইপের। ভালো মন্দের মধ্যে আপনারা জানেন, কিন্তু আমি জানি যে প্রোডাক্ট 200 টাকায় আপনি কিনছেন, সেই প্রোডাক্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি আপনি আপনার কাস্টমারকে 1200 টাকায় দিচ্ছেন। মাঝখানে কোনো ডিস্ট্রিবিউটার নেই, কিন্তু মাঝখানে এই চেনগুলো আলটিমেটলি ডিস্ট্রিবিউটারে আরেকটা রূপ, যারা পয়সাগুলো ভাগ করে নেয়। আর 200 টাকার কোয়ালিটির একটা প্রোডাক্ট 1200 টাকায় কাস্টমারের হাতে পৌঁছায়। তো আলটিমেটলি ডিস্ট্রিবিউটার মোডে ওরা যেটা বলে, ডাইরেক্ট সেলিং বা এমএলএম, যে ডিস্ট্রিবিউটাররা খেয়ে নিচ্ছে, তার থেকে বেশি খাচ্ছে ওরা। দেখবেন ইউটিউবে একজন এসে হিন্দিতে বলে, কেন আপনি কোটিপতি নন, এরকম স্বপ্ন যে দেখাবে, আপনাকে কোটিপতি করুক আর না করুক, সে কোটিপতি হয়ে যাবে। কারণ ওই ভিডিওর ওই ভাইব দেখে আপনি ভিডিও দেখবেন, আপনি ইউটিউব দেখবেন, আপনি তার ওয়েবিনারে ভাগ নেবেন, 99 টাকা, 100 টাকা, 200 টাকা, সে কতজন কোটিপতি হলো সেটা পরের কথা, কিন্তু 99, 100 কোটি দিয়ে কোটি কোটি টাকা সে তুলে নেয়। পরের স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন একটা ইন্টারভিউ, যেখানে এলন মাস্ক হাসছেন। আর এই হাসার কারণ আছে, এমন একটা সিস্টেম এনেছি আমি, আমার কাছে পয়সা আছে, এক্সক্লুসিভ ইন্টারভিউ উইথ টেলসের সিইও এলন মাস্ক। অনেক কিছু বলেছে, আমরা স্ক্রিনশটগুলো দিয়ে দিলাম। হোয়াট এক্স্যাক্টলি ইজ কোয়ান্টাম এআই অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক? কিছুই না, আপনি আপনার পয়সাটাকে বিটকয়েনের মধ্যে দেবেন একটা অলিক ভরসায় যে এর থেকে আমার টাকা বাড়বে, কিছুদিন বাড়বো। তারপরে যখন আপনি বড় আকারে ইনভেস্ট করবেন, মানে লোভ যখন আপনার জেনারেট হয়ে যাবে, তারপরে কিন্তু ওরা আর আপনার ওই টাকাটা হয় জিরো হয়ে যাবে প্রাইস, আর তা নাহলে আপনি ফেরত পাবেন না। বন্ধুরা, কিছু সিনেমায় দেখা যায় না, কিছু টাকা দাও 1 মাসের ভিতর ডবল করে দিয়ে দেবো, দেয় 1-2 বার দেয়। প্রথমে 20,000 দিল, 40,000 দিয়ে গেল, 50,000 দিলে 1 লাখও দাও, এরপরে যখন 20 লাখ দেবেন তখন আর ফেরত পাবেন না। এর থেকে বাঁচতে হবে, আর এর থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। এবারে একটা ফটোতে আপনি দেখতে পাচ্ছেন বিল গেটস, আরো একজন মানুষ রিচার্ড ব্যানসন, এরা দুজন কিন্তু এই বিটকয়েন বা এই প্রোগ্রাম সম্পর্কে কথা বলছে। তো বন্ধুরা, বড় লোক আপনার কি ক্ষতি হলো কি না হলে, ভারতের ইকোনমি শেষ হলো কি না হলো, তাতে কোনো এসে যায় না। ভারতের নেতাদেরই এসে যায় না, বক্সের তলায় কোটি কোটি টাকা, জুয়ো খেলার কোম্পানিকে পারমিশন দেওয়া, আইপিএল এর স্পন্সরশিপ করার জন্য, ঠিক আছে। তো ভারতের যখন এসে যায় না, এই সমস্ত বিদেশি বড় বড় মানুষ
ভারতের ইকোনমিকে শেষ করা বা ভারতের মানুষকে লোভ দেখিয়ে পয়সা তুলে নেওয়া বিটকয়েনের মাধ্যমে, যার কোনো মা বাপ নেই, এটা খুব সিম্পল ব্যাপার। ডাজ দ্য সিস্টেম রিয়েলি ওয়ার্ক থ্রু? আদৌ কি এই সিস্টেমটা কাজ করবে? এখানে আপনারা দেখতে পাবেন এই এটা কাজ করবে। 100 টাকা যদি ইনভেস্ট করেন, আপনাকে 10 বছর পরে, 10 বছর যদি 100 টাকা ইনভেস্ট করে রেখেছিলেন 2010-এ, এখন 75 মিলিয়ন হয়ে গেছে, এরকম স্বপ্ন দেখাচ্ছে। ওই যেমনটা এইপিএস কোম্পানিগুলোর অনেক সিইও, এইপিএস কোম্পানির অনেক এমপ্লয়ি আপনাকে গুণের হিসাব দেখায়, দেখবেন একটা ট্রানজাকশানে এত কমিশন, তাহলে 10টা ট্রানজাকশন, 10টা টিম, তারপরে 1000 ট্রানজাকশন, তারপরে 5000 ট্রানজাকশন, তারপরে পুরো মাসে 1 লাখ ট্রানজাকশন, 1 লাখ টাকা ইনকাম দেখিয়ে দেবে, দেখায়। কিন্তু সাবধান থাকবেন বন্ধুরা। এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য আপনাদেরকে এই ধরনের লোভের যে কোনো স্কিম আপনাদের সামনে যখনই আসবে, যখন সরল খুব সহজে আপনি এত কিছু পেয়ে যাচ্ছেন, আপনার এই অলীক স্বপ্ন দেখাবে। দেখুন, চিটিং করার সব থেকে প্রথম ধাপ হচ্ছে আপনাকে অলীক স্বপ্ন দেখানো, যেটা আমাদের ভিডিওর মধ্যে আপনারা পাবেন না। সিএসপি সবাই পাবে, এটা মিথ্যা কথা, আমরা বলে দিই। আপনি পেয়েই যাবেন এরকম ভেবে আমাদের সাথে জুড়বেন না, কোনো লোভে আমাদের সাথে জুড়বেন না। কিন্তু অল্টারনেটিভ বিভিন্ন ভিডিওতে এই ধরনের নিউজে আপনারা দেখতে পাবেন আপনাকে অলীক স্বপ্ন দেখানো হচ্ছে, যেন সবকিছু আপনার জন্য সাজানো রয়েছে। বন্ধুরা, সাজানো থাকে না, সাজাতে হয়, আর তার জন্য পরিশ্রম করতে হয়। যেটা আপনি করছেন, আপনার গচ্ছিত পয়সা, আপনার সেভিংসের পয়সা কোনো এলন মাস্ক বা কোনো জুয়ো কোম্পানি বা কোনো লটারি বা মাই সার্কেল 11, ড্রিম 11 টাইপের কোম্পানিতে ইনভেস্ট করে অলীক স্বপ্ন দেখে প্রচুর ইনকামের আশায় আপনার পয়সাটাকে হারাবেন না। বন্ধুরা, লিগ্যাল পথে থাকলে দেখবেন আপনার ইনকাম কম আছে, কিন্তু সেই ইনকামের শান্তি আছে। আর আপনি যদি এইপিএস সিএসপি হয়ে থাকেন, তাহলে আপনার এরিয়াতে, আপনার দোকানে ফুটফল যদি বাড়াতে হয়, এরপরের একটা ভিডিও আমরা আনছি যেখানে ব্যাংকের কিছু কাজকর্ম, অনেকগুলো ব্যাংকের কিছু কাজকর্ম আপনার এইপিএস সিএসপি হিসাবে ইনকাম বাড়াতে সাহায্য করবে, এরপরের ভিডিওটাই আসবে। তো আপনি যদি এইপিএস সিএসপি চালক হয়ে থাকেন, আপনার কাস্টমারের যদি ফুটফল বাড়াতে চান, আপনি কাস্টমারকে এডুকেট করতে হবে এবং সাবধানে রাখতে হবে, বলতে হবে এভাবে অলীক স্বপ্ন না দেখে, অলীক স্বপ্ন দেখে যেন সে তার পয়সা না হারায়। আজকের এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য ধন্যবাদ। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন।